এক লোক মারা যাওয়ার আগে তার নাতিকে 3টা উপদেশ দিয়ে গেল। 1, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। 2, বাড়ির সামনে কখনোই বড়ই গাছ লাগাবি না। 3, পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পরে নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো করতে নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো। সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায়। অনেক ভেবে চিন্তে সে একটা বুদ্ধি পেল। সে বাজারে গিয়ে 3টা ডাব, 3টা গামছা এবং কিছু লাল রং কিনলো। তারপরে বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপরে লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাবগুলোকে এমন ভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা রাখা আছে। তারপরে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ভং ধরে বউকে বলল, ওগো সর্বনাশ হয়ে গেছে, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকে বইলো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা কাটা মাথা মানে ডাব পুঁতে রাখলো। তারপরে অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুইরা সবই তো করলাম, কিছুই তো হইল না, সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা এক সময় সে ভুলিয়ে গেল। হঠাৎ একদিন তার বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে তার বউ বলল, তোর গোপন কথা আমি ফাঁস করে দিব, ওয়েট। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে রাখলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3 জন মানুষের মাথা আছে, আমার স্বামীদেরকে খুন করছে। গর্ত থেকে পুলিশ গামছা পেছানো 3টা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে তো মানুষের মাথা ছিল, নিশ্চয়ই আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে, আমি নিজে সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে লোকটাকে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। সে পালাতেও পারলো না। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গিয়ে মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মুন্ডুগুলা কোথায় লুকিয়ে রাখছিস। লোকটা তখন আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও। প্রিয় দর্শক, এই গল্পের উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানতা ও চিন্তাশীলতার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। দাদার উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের কঠিন শিক্ষা, যা সরাসরি না বুঝলেও প্রতিটি পদক্ষেপে ফলাফলের মধ্যে প্রকাশিত হয়। দাদার প্রথম উপদেশটি ছিল, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। বলা হয়ে থাকে প্রতিটি